সমস্যাগ্রস্ত ৫টি ব্যাংক একীভূত প্রক্রিয়ার অংশ হিসেবে ৫ প্রশাসককে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে ৫ ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে জমাকৃত অর্থ মুনাফাসহ ফেরত পাবেন গ্রাহকরা। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন একীভূত হওয়া ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন ও প্রতিশ্রুত মুনাফা সহ টাকা ফেরতের দাবি জানান তারা। আমাদের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আজকে আমরা রাস্তায় আমরা বাসা ভাড়া দিতে পারছি না, চিকিৎসা খরচ করতে পারতেছি না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আপনি যে সংসদে কথা দিয়েছেন হেয়ার কাট শিথিল হবে, প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের কাছে প্রজ্ঞাপনটা আপনি শিথিল করেন। গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম ও সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়া তদারকির জন্য প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষ গত ৮ জুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং এমডি হিসেবে আবেদুর রহমান শিকদার নিয়োগ পান। পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতির প্রেক্ষাপটে প্রশাসকদের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে ৫ ব্যাংক বুঝে নেওয়ার প্রক্রিয়াও শুরু হতে পারে। একই বোর্ডে যুক্ত হবেন আরও অভিজ্ঞ ব্যক্তিরা। এমডি নিয়োগ করেছেন, বোর্ড আছেন এবং অভিজ্ঞ লোকদের দিয়েই, যোগ্য লোকদের দিয়েই বোর্ড গঠিত হয়েছে। হয়তোবা এখানে আরও বোর্ডে আরও কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞ লোকের অন্তর্ভুক্তিও হতে পারে। এরই মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকে ১০,০০০ কোটি টাকার সুকুক বন্ডের মাধ্যমে বিনিয়োগ করেছে সরকার। অবস্থার উন্নতি হলেই আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ মুনাফা সহ ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকটি যখন সঠিকভাবেই পরিচালিত হতে যাচ্ছে, অর্থাৎ জনগণের কাছে আমাদের দাবি বা অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরেন, ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং আপনাদের সমুদয় অর্থই মুনাফা সহ আপনারা ফেরত পাবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।